দুনিয়ায় আসিল তাই আমার নুরি বংশ তুমি গাইল এবার মুর্শিদ রূপে আছে আমি তোমার দেখবা মুর্শিদের সেবা করিলে দেখবা তুমি ছায়া এই যে লমকামে পৌঁছাইলে তোমার জানাই মুর্শিদ তোমার দেখা দিবে বলছি তোমার খাই আর কি বা সময় আছে বড়ই আমার ধারে আস্তে আস্তে বলবো কথা ধর্মরাজ আসে আরে কথা মনে পড়ে যায় বংশে আল্লাহ নূরে রাসূল পাবে এই দুনিয়ার পরে রাসূলের নূরে সর্বদা হবে দুনিয়ার পরে আমার নূরে এই যে আমার মধ্যে নূরের জন্ম সবাইকে জানাই কি অপরাধ তাই আবার বায়াত হইতে হয় বায়াতের কি দলিল আছে বলিবে না সরে দলিল মতো বায়াত করবো ধর্মরাজ আসরে দুনিয়ায় আসিলা প্রথম বায়াত হইছাও তুমি নূর আকারে ছিলে ওইখানেতেই হইছ ভাইয়া জানো এবার ভালো সেইখানে স্বীকার করছো গুরুকে তুমি তুমি ভক্ত আমি গুরু যাই না নাও তুমি তুমি ভক্ত আমি গুরু ওইখানেও ছিলাম এইখানে এসে আবার দেখা দিলাম ওইখানে দেখছো তোমার মনে নাই রে তাই দুনিয়ার মায়ায় পড়িয়া ভুলে গেছো ভাই আমার সিনার জন্য তুমি বায়াত গেলা হইয়া এই হাত প্রমাণ দিছে আল্লাহ কোরআনেতে দিয়া সূরা ফাতিহার 10 নম্বর আয়াত তোমারে দেখিয়া রাসূলের হাতে হাত রাখিয়া বায়াত গেল হইয়া যারা রাসূলের হাতে হাত রাখিল আল্লাহর হাতই হয় এবার মুর্শিদের হাত রাসূলের হাত জানো তার বিষয় এবার দেখো আরো বাগান সূরা মাইদায় কয় সূরা মাইদা 61 সূরা মাইদা 66 নম্বর আয়াত দুনিয়ায় মাওলা ইয়ার ঘোষণা দিল ঈদে গাদির খুমে সেখানে তো মাওলার হাতে বায়াত নিল ঘুমে কত সাহাবারা হইল বায়াত আলীর হাতে যাইয়া এবার আলী হইতে আমরা বায়াত হইলাম রে দুনিয়া আলী হইতে আমরা সবাই বায়াত পাইলাম ভাই সূরা মাইদা মুমতাহিনা তোমার জানাই আরো আছে সূরা বাজান সূরা নূর সূরা সূরা নিসা তোমারে দেখিয়া প্রথম বায়াত দেখো তুমি সূরা বাকারাতে যায়া সূরা বাকারা হইতে বায়াত শুরু গেল হইয়া এই যে তুমি কেন শিষ্য আমি কেন গুরু তুমি লও শুনিয়া আমি হইলাম জ্ঞানী বাজান জ্ঞানীর গুরু কয় তোমারে জানাই এই চৈতন্য জ্ঞান পাওয়ার জন্য ভক্ত গুরুর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে ভক্ত গুরুর কাছে যায় এই চৈতন্য মানুষ যেজন সে তো মহামানব হয় রহিম গুরু রহমান নাম আল্লাহর নাম গেল হইয়া এবার রহমান হইল বের গাইবে শিক্ষা দিল দয়া রহমান গুরু শিক্ষা দিয়া ইনসান তৈয়ার কইরা লয় যখন ইনসান হইতে কামিয়ারা হইয়া ভক্ত দেখিবারে পায় তখন রহিম রূপে সমগুরু দর্শন দেয় পারে ওই ভক্ত কামে করে এই দুনিয়ার পরে ওই ভক্ত মৃত্যুঞ্জয় হইছে ভাবের পর সে তো লামকামে পৌঁছাইছে সুমতার খবর সেজন ভজন ভজন করো এই সভায় সাগরে
দিয়া সর্বকিছু স্রষ্টারে দান করিও তাই এই গুরুর মাধ্যমে তুমি তাকে পাইবে তোমারে জানাই ওই গুরু এই গুরু তোমারে দেখিয়া আরে মুর্শিদ রূপে আছে আল্লাহ রাসূল যাই বলিয়া মুর্শিদ রূপে আল্লাহ আছে কোরআনে প্রমাণ রাসূল আর আল্লাহর মধ্যে রাখো না বিধান আল্লাহ আর গুরুর মধ্যে পার্থক্য কোনো নাই তবে কেমন করে দেখবি আল্লাহ তোমারে জানাই আর এইখানে কিছু গোপন কথা বলা যাবে না রে যেমন আল্লাহ রাসূল মেরাজ করে গোপনের ঘরে ভাবে হইরে ঘরে দেখা যাবে ওই আল্লাহরে দেখাইব এই সহায় দেওয়াদের সরবে আমার ভক্তি না দেওয়াদের সরবে আমার ভক্তি ভালো কথা ভালো মন্দ হলো না বাবার কথা হাজিরা কথা সকলে জানা সেটা প্রশ্ন করলাম জবাব পাইলাম রাজা সরে সে কারণে কিছু কথা মনে জায়গা পড়ে সে কারণে কিছু কথা মনে পড়ে যায় যে পালাটা গাইল গুরু ধর্ম রাসবাই ইব্রাহিম খলিলুল্লাহ জীবনীতে পাই ইসমাইলে যখন আবার কুরবানি হয়ে যায় ভক্ত হলে কি কুরবানি দিতে হয় গুরু দরবারে যেমন এই কথা দিবেন সবাই প্রকাশ করে কুরবানির অল্পবানের কথা আমি বলার ভাষা নাই ঠিক আছে অল্পতে বুঝে নিছি পাগলাম আমার তাই কোন বস্তু দিবে কুরবানি গুরুর কাছে গিয়া তোমার নফসকে কুরবানি করো তোমারে দেখিয়া নফস কুরবানি হলে গুরুর দরবারে ওই কুরবানি কবুল করে আল্লাহ পারে মহামায়া তাহা কিছু কুরবানি দেওয়ার পরে হাই হাই মুর্শিদ রূপে থাকো তুমি নিরিখ থাকো ধরে মুর্শিদ রূপে কুরবানি হও তোমারে জানাই তুমি সারা ভক্ত বাজার গুরু কেহ নাই গুরু ভক্ত জানে অন্য জানে না রে সমগ্র বলিতে পারে গুরু কাহার ধারে সমগ্র ভক্তের খবর সর্বক্ষণই রাখে সে হইল আল্লাহ আমার দেখো তুমি বুকে নফস কুরবানি করো আমি তো বর্জন করো তাই এই দেহ থাকতে জিন্দা মরো তোমারে জানাই দেহ থাকতে মইরা যাবে গুরুর চরণ তলে দয়া করে দোয়া গুরু উঠা করে যেজন দেহ থাকতে এই দেহ পতন করলো ভাই মরার কি আর সংসার আছে সবার জানাই আর্থিক বাসনা সব দেওয়ারে ছাড়িয়া এই যে মর্যাদা যে আছে একজন তোমারে দেখিয়া এবার স্বাধীন দিও সালাত খাইয়ে করো দমের ঘরে এবার অনাকাশে আরশ বলি যে তোমারে এই যে স্বাধীন দিও সালাত করো চক্ষু কর্ণ নাসিকা মুখ রয় এই সালাত যখন পরিপূর্ণ তোমার হয়ে যায় আকাশে মনাকাশে চাঁদ উঠিবে তোমারে জানাই ওই চন্দ্রটাই হয়ে বাউলাই আমি বলি তোমার ঠাই আর শুধু হলো রাসূলুল্লাহ তোমার দেখিয়া এবার জ্ঞান শহরে যাইবে বাজার জ্ঞানের ভান্ডার ছোট হলো রাসূল আমার নবুয়তের ঘরে বেলায়েতের মাওলাই আমি বলি যে সেই জায়গায় আনতে বাজার তোমার জানাই মুসা জ্ঞানের ঘরে যেতে পারবা নাই সমগ্র আদায় করো বর্ণ ধরো তারে
দয়া এইটাই হলো সর্বচরম জানো রে বসিয়া মকাশিপা মোয়াইনাতে মশাহেরা ঘরে সাধনা করে তুমি দেখ সাধনা করে যেদিন নিষ্কারিতে চিনতে পারবা তোমার জানাই আর সেই দিন হবে গুরু সেনা বলি তোমার ঠাই তবে নিষ্কারিতে চিনতে গেলে গুরু দরকার হয় গুরু হলো জ্ঞানের পায়রা শোনো তার বিষয় যখন তোমার হৃদয়ে উঠিবে উঠে মাওলাই আলী তখন তোমার সব দেখাইয়া দিবে হাসানকে চিনলে চিনবে ফাতেমারে তাই এবার ফাতেমাকে চিনলে জায়গা আলীর কাছে ভাই এবার নবুয়াত বেলায়াত আছে তোমার মাঝে রয় আর মাওলাই আলী হয় বেলায়াত শোনো তার বিষয় মা ফাতেমা নবুয়াতের সমগ্র হইল